মনে আছে বৌমা, যখন হর্ষ ঠিক ছিল তখন আজকের দিনে আমাদের বৃন্দাবনে নিয়ে যেত ভগবান কৃষ্ণকে পুজো দেওয়ার জন্য। তখন কি আনন্দই হতো, তাই না? সেই দিনগুলো আমরা কি করে ভুলবো মা? হর্ষ কত মানত কৃষ্ণ ঠাকুরকে, রাধা কৃষ্ণের রূপকে। আরে জানকী বৌদি, এসো না, এসো বসো আমাদের সাথে। আমরা শ্রীকৃষ্ণের পুজোর জন্য প্রসাদ তৈরি করছি, এসো তুমিও সাহায্য করো আমাদের। এসো এসো মা। চুপ কর জানকী, তুমি ক্লান্ত হয়ে গেছো না? যাও গিয়ে শুয়ে পড়ো, আরাম করো। সকালে তৈরি হয়ে এসে সব পুজোর কাজ সামলে নিও। মা, আমার এমনিতেও ঘুম আসছে না, তাই আমি প্রসাদটা বানিয়ে দিই। আপনারা তো অনেকক্ষণ ধরে কাজ করছেন, যান গিয়ে একটু বিশ্রাম করুন। বসো। এই নাও, এটা শ্রীকৃষ্ণের পোশাক, তুমি মনের মতো করে ওকে সাজিয়ে দাও। আচ্ছা। ঠাকুমা, ঠাকুরের পূজার প্রসাদ তো প্রত্যেক বছর তো আমি বানাই, তাহলে এবছর জানকী কেন? বৌদি, তাহলে আপনি করে নিন না, আমি অন্য কাজ করে নিচ্ছি। আরে না 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 বন্দনা, তুমি এত বছর ধরে তো করেছো, এবার নতুন বউকে করতে দাও। এবছরও নতুন পুজো তো এখানে, আর ভগবানের একটু আশীর্বাদ ওরও তো পাওনা আছে না, তাই না মা? একদম ঠিক কথা বলেছে বৌমা। এখন তোমরা দুই বৌমা, এখন তোমাদের কাজও ভাগ হয়ে যাবে, কিছুটা ও করলো আর কিছুটা তুমি করলে, ঠিক না? জানকী মা, ভগবান শ্রীকৃষ্ণের এই পুজো রাধা আর শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী বলে মনে করা হয়। কথা আছে, যেই বাড়িতে এই পুজো হয় না, সেখানে স্বামী স্ত্রীর সম্পর্ক রাধা কৃষ্ণের প্রেম বন্ধনের মতো অটুট থাকে। আর জানো তো, সেই দিন বউয়ের বাপের বাড়ি থেকে ওর মা বাবা কৃষ্ণ ঠাকুরের মূর্তি পাঠান, যাতে ওদের মেয়ে আর জামাই রাধা আর কৃষ্ণের মতো সবসময় সুখে থাকে। একদম ঠিক বলেছ তুমি মা, এই অনুষ্ঠান রাধাকৃষ্ণের প্রেমের অনুষ্ঠান, কিন্তু এটাও সত্যি যে প্রত্যেকটা মেয়ে যে তার জীবনে শ্রীকৃষ্ণের মতন সাথী পাবে সেটাও দরকারি নয়। হ্যাঁ, একদম ঠিক বলেছ। আর সব গোপিনী যে কৃষ্ণ পাবে সেটা নাও হতে পারে, কারণ কৃষ্ণকে তো সব গোপিনীরাই পছন্দ করত, প্রেম করত, কিন্তু ভগবান কৃষ্ণ শুধুমাত্র রাধাকেই ভালোবাসত। এ কথাই তুমি বলতে চাইছো বন্দনা? হ্যাঁ ঠাকুমা, আমি যা বলতে চেয়েছি তুমি তা বুঝে গেছো, আর হয়তো জানকীও বুঝে গেছে, তাই না? মা জানকী, তুমি এই পোশাকটা তৈরি করো, আমরা এখন উঠি তাহলে। পুজোর অনেক কাজ বাকি আছে। ঠিক আছে মা? পুতুল, শোনো না, তুমি শোনো না। পুতুল, শোনো না। আরে শুনতে পাচ্ছ না? কি হয়েছে? কোনো কথা নেই আমার তোমার সাথে। শোনো না, এই দেখো, এই দেখো, দেখো না আমি কি বানিয়ে এনেছি, দেখো না, এই দেখো, দেখো না, এইটা পড়ে গেলে কেন? ওঠো না, ওঠো ওঠো। যাও না এখান থেকে, ভালো লাগছে না আমার। আরে তুমি আমার কথাটা বুঝতে পারছো না কেন? কি করছো তুমি? আমি কিছুই করিনি, আমি তোমাকে দেখানোর জন্য এনেছিলাম। তুমি রুমে যাও, এখন যাও। না, আমি কি হয়েছে? কিছু হয়নি, কিছু হয়নি। আমি আমার পুতুলকে বলছিলাম আমার কথা শুনতে, কিন্তু আচ্ছা ঠিক আছে, শান্ত হও। নাও, আবার শুরু হয়ে গেছে হর্ষের এই ড্রামা। এই ড্রামার তো দি এন্ড আমিই করব। তুমি আমার কথা হর্ষ, হর্ষ দূরে সরো, দূরে সরো। শুনবে না ও তোমার কথা। ওটা আমার পুতুল। তুমি ওকে ভয় পাও, দূরে যাও। তুমি আমাকে বকছো কেন? আমাকে বকছো কেন? হর্ষ, 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 স্টপ ইট! কি করছো তুমি? আমি কিছু করিনি, আমি কিছুই করিনি। আরে আপনার কোথাও লাগেনি তো? হ্যাঁ, আমি ঠিক আছি।
এখানে সিকিউরিটি কিন্তু ভীষণ টাইট, চারিদিকে অনেক গার্ড রয়েছে, ভিতরে যাওয়াটা পসিবল হচ্ছে না। আর ওরা ভেতরেই রয়েছে, বাইরে বেরোচ্ছে না। আমার মনে হচ্ছে না আমরা ওকে তুলতে পারবো। হে শ্রীকৃষ্ণ, তোমার থেকে ভালো করে প্রেমের সম্পর্ক আর কেউ বোঝে না। প্রেমের প্রতিমূর্তি হিসেবে তোমাকেই তো পুজো করা হয়, তাই না? কিন্তু আমি কি করব? আমরা কি করে এক হব? কারণ না আমি হর্ষের সঙ্গে থাকতে পারছি, আর না ওর থেকে আলাদা। তাহলে কি করব আমি, তুমি বলো না। খুব কনফিউজড আমি, মনটা খুব অস্থির হয়ে আছে আমার। আমি বুঝতে পারছি না আমার পরিবারের সঙ্গে শেয়ার করব, কিন্তু কি করে। আর আমি তো এটাও জানি না যে আমরা কোনোদিনও এক হতে পারবো নাকি পারবো না। ঈশ্বর, একমাত্র তুমি আমার আশা, তুমি একমাত্র সাহায্য করতে পারো। তুমি আমাকে এই পরিস্থিতি থেকে বের করতে পারো। দয়া করে আমায় সাহায্য করো। বেশি চিন্তা করিস না, আমি একদম ঠিক আছি। এই চেরি বেরি সব আমার জন্য। হে ভগবান, হর্ষ আমাকে ভয় দেখাতে আসেনি, বরং সরি বলে গার্ড দিতে এসেছিল। ও তো ক্ষমা চাইতে এসেছিল আমার কাছে, আর আমি তো ওকে ভুল বুঝলাম। স্যার, ভেতরে যান। আমাকে কেন বকে সবাই? আমি তো সরি বলতে গেছিলাম শুধু। আমার ভীষণ রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। কেউ আমাকে সহ্য করে না। ভিতরে গেলে সবাই বকে, তোমরা এখানে এইসব বলছো, ভালো লাগে না আমার। চলে যাও এখান থেকে, আমি কোথাও যাবো না, কোথাও যাবো না আমি। চলে যাও। স্যার, আপনাকে আপনার মা ভেতরে ডাকছেন। সবাই আমাকে বকছে। আরে কি হয়েছে বলবে তো? এত খুশি দেখাচ্ছ তোমাকে। নতুন দোলনা দাদা? আরে আস্তে আস্তে। এটা কি? এটা দেখ এই যে এটা দেখ, এটা আমাকে সরি বলেছে, সরি। আর এটা দেখ, এটা দিয়েছে। এটা মেয়েটা দিয়েছে? আমার পুতুল দিয়েছে আমাকে। এটা পোশাক তো তুমি খুব সুন্দর করেছো। চলো নিজে হাতে করে সাজিয়ে দাও। দাদা, এবার তুমি চট করে চান টান সেরে আসো, আমরা আরতির সময় পুজো করব। না, স্নান করব না। তুই বলে দিবি আমি স্নান করেছি। দাদা, এরকম করলে ঠাকুর রাগ করে। চলো যাও। আমরা না ঠাকুর যাতে রাগ না করে আমরা কি করব? তাড়াতাড়ি স্নান করে আসবো। যাও। বাবা শেখর, হ্যাঁ, হর্ষকে নিয়ে এসো। হ্যাঁ। মা, বাবা,
কেমন আছো তোমরা? এরা এই সময় কি করে? আপনারা জানালেন না, না বলেই। আরে বাবা, কিভাবে বলতাম, পুজো ছিল তাই ভাবলাম এই বাহানায় দেখা করি আর এই মূর্তিটা তোমাদের দিয়ে আসি। এই নাও। থ্যাংক ইউ। হ্যাঁ, দেখে আসো, দর্শন করি। ওরা কি জন্য এসেছে? তোমাকে বলেছিলাম না বাইরের কেউ যেন না আসে। আমি ডেকেছি নাকি? দেখো, যখন চলে এসেছে তখন সিচুয়েশন সামলে নিতে হবে, আর ওদের সামনে একটু ভালো ব্যবহার করো প্লিজ। কেমন আছো সোনারা? আরে বদমাশ। সবাইকে তো এখানে দেখছি, কিন্তু ওই বন্দনার দেওয়ার হর্ষ কোথায়? হর্ষকে ডাকতে তো শেখর গেছে। যদি ও হর্ষকে নিয়ে বাইরে চলে আসে তাহলে তো গন্ডগোল হয়ে যাবে। ওর সম্বন্ধে যদি এরা জানতে পেরে যায় তাহলে তো বিষয়টা বাইরে চলে যাবে, আর সেটা আমার বাবাও জানতে পেরে যাবে। যদি বাবা জানতে পেরে যায় তখন কি হবে? না না, আমি এটা হতে দেব না। আমাকে কিছু একটা করতে হবে। আমরা দুজনে মিলে লুকোচুরি খেলি। ঠাম্মি যেন জানতে না পারে আমরা কোথায় আছি। যদি ঠাম্মি জানতে না পারে তাহলে তাহলে আমরা গেমটা জিতে যাবো আর আমরা অনেক লাড্ডু পাবো। তুমি চুপ করে থাকবে তো? কেউ যেন দেখতে না পায় তোমায়। আজকের দিনে মেয়ের মা বাবা যদি মেয়ে আর জামাইকে রাধাকৃষ্ণের মূর্তি দেয় তাহলে মেয়ে আর জামাইও রাধাকৃষ্ণের মতো সারা জীবন একে অপরের সাথে থাকে। আর কখনো ওরা দুজনে আলাদা হবে না। আরে এখান থেকে লুকিয়ে লুকিয়ে দেখি না, খুব মজা হবে। এত মজা হবে, আমরা গোটা পুজোটা এখান থেকে দেখবো বসে বসে। যেভাবে বক্সে বসে মুভি দেখো সেরকম। খুব মজা হবে, খুব মজা হবে। তোমরা যখন এসে গেছো খাবার কিন্তু খেয়ে যাবে। উনি আসলে বলতে চাইছেন যে আজকে তো পুজোর দিন না, তো আজকে মেয়ে শ্বশুর বাড়িতে খাবার খাওয়া অশুভ মানা হয়। বন্দনা বাবা মাকে না হয় অন্য একদিন খাবার জন্য নেমন্তন্ন করো। দিদি ঠিকই বলেছেন, যখন এত কিছু নিয়ম কানুন, আমরা অন্য কোনো দিন আসবো। আপনারা ঠিকমতো পুজো করুন, আমরা আসি। হর্ষ, 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 আমার গিফটটা কই? আমার গিফটটা কই? আমার গিফট, আমার গিফট, আমার গিফট কোথায় 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 কোথায়? হ্যাঁ হ্যাঁ, আসবে আসবে। এগুলো তো ওদের জন্য। আরে কখন আসবে? কখন আসবে? শোনো না পুতুল, শোনো না, একটু আগে দাদা বৌদির বাবা মা এসেছিল গিফট নিয়ে। তোমার বাবা মা কখন আসবে গিফট নিয়ে আমার জন্য? দাদা এই গিফটটা তোমার জন্য। এই না না, এটা চাই না, এটা চাই না, আমার গিফট চাই, আমার গিফট। আরে হার, সেসব কি হচ্ছেটা কি? হ্যাঁ, সব সময় জেদ করছিস। কি করছিস কি সব? সব সময় এগুলো কি ধরনের জেদ? শোনো শোনো শোনো, আমার কথা শোনো। আরে আরে শোনো না, গিফট চাই আমার। শোনো শোনো, কথাই শুনতে চাই না। তোমার গিফট চাই এক তো। মিনিট বাবা, তোর শ্বশুর বাড়ির লোকেরা না অনেক দূরে থাকে। যাতে থাকে নাকি ওরা? বাবা, সেই জন্য ওরা আসতে পারেনি। ওরা তোর জন্য উপহার রেখে দিয়েছে। যখন তুই ওদের বাড়ি যাবি তখন তোকে উপহারও দেবে আর তোর আদর যত্নও করবে। একটু অপেক্ষা কর। আমি ওদের বাড়িতে কখন যাব? যাবি বাবা, যাবি। পুজো হয়ে যাক তারপর। কখন কখন যাব? আমি এখনই যাব, এখনই। এখনো আরতি শুরু হয়নি কেন? চলো আরতি শুরু করি। আরতি তোমার হবে, চল ছেলের নাটক চলছে। চল চল বাবা, চল। গিফটটা নিয়ে আসবো, গিফটটা নিয়ে আসবো, চলো। আজকে বাড়িতে পুজো আছে না, আজকে যেতে না না পারবো না না। মা, ঠাকুমা বলেছিল আমাকে যে ওরা আমার জন্য গিফট রেখে দিয়েছে, আমাকে গিয়ে সেটা আনতেই হবে। আরে মা, রাজেশ দাদাও তো গিফট পেয়েছে, তো আমাকেও তো গিফট পেতে হবে। আমার গিফট চাই। আচ্ছা ঠিক আমার আছে, আমার gift তো নাটক তুমি বন্ধ নিয়ে করো এবার। যাবো। রাজেশ, সামলাও ওকে। হর্ষ বাবা, আমার বাবা, গিফট চাই মা, মা, একটু বলুন না। আমার গিফটটা কখন আনবো আমি? তুই গিফটের জন্য কেন জেদ করছিস? তোর না, না, গিফটটা না, কি আমার এখনই gift চাই নাকি? তোমার মতো আমারও গিফট আচ্ছা, চাই, না হলে হর্ষ। আমরা 7 জন্ম কি করে একসাথে থাকবো?
তুই 7 জন্ম ওর সঙ্গে থাকতে চাস, 7 জন্ম ধরে ওর সঙ্গে 7 মিনিট থাকার যোগ্যতা নেই তোর। তুই কখনো মারছিস, কখনো আলমারিতে বন্ধ করে দিচ্ছিস, তুই কোনো গিফট পাবি না, বুঝতে পেরেছিস? আরে এই পাগল, চুপ করবি তুই? গিফট চাই না? তোর গিফট চাই তো? দাঁড়া, এক্ষুনি দিচ্ছি তোকে। আরে তুই শোন শোন শোন, তোর শ্বশুর বাড়ি থেকে গিফট চাই তাই না? তাহলে পরিষ্কার করে শোন, তুই এখন নিজে যা তোর শ্বশুর বাড়িতে আর গিয়ে গিফট নিয়ে আয়। কি করছো কি দাদা? শক্তি রোড, দাঁড়ভাঙা। যখন হর্ষর মুড খারাপ হয়ে যায় না, তখন ভেবে পাই না কি করব। ঠাকুমা, আমি দেখছি। হর্ষ, আমি ভেতরে আমি আসবো? চিটারদের সঙ্গে কথা বলি না। না না না, আমি কথা বলি না চিটারদের সঙ্গে। কিন্তু সবচেয়ে বড় চিটার তো তুমি। আমি চিটার কেন? তুমি আমার সঙ্গে চিটিং যে করেছো। আমি কোথায় চিটিং করেছি? তোমার হাতে যা কিছু আসে সবকিছু আমার গায়ে ছুড়ে দাও। কিন্তু হর্ষ, তুমি এইভাবে এত সুন্দর তাক কি করে করতে পারো? সেই জন্য তো তোমার প্রাইজ পাওয়া উচিত। না না না, আমার প্রাইজ চাই না, আমার গিফট চাই। হর্ষ, দেখো আমি জানি তুমি এই জন্য রাগ করে আছো যে আমার মা বাবা এসে আমাদেরকে গিফট দিয়েছে, তোমার শ্বশুর বাড়ি থেকে কেউ আসেনি, তুমি গিফট পাওনি। আমার খারাপ লেগেছে, আমার ভীষণ খারাপ লেগেছে। আই নো কাম, বসো। জানো হর্ষ, এই যে গিফট হয় না, সেটা লাড্ডুর মতো। কারোর ভাগ্যে হয়, আবার কারোর ভাগ্যে হয় না। হয়তো তোমার ভাগ্যে এবার নেই, তাই তুমি এবার পাওনি। বাট আই প্রমিস, নেক্সট টাইম তুমি নিশ্চয়ই পাবে। প্রমিস? বিলকি প্রমিস। থ্যাংক ইউ। আবার এমন নয় তো হর্ষ যে তুমি তোমার গিফট নেওয়ার জন্য দারভাঙ্গা অবধি চলে যাবে তোমার বউয়ের মা বাবার কাছে। তুমি এরকম করবে নাকি? তুমি তো গুড বয়। ওকে বৌদি, নো প্রবলেম, আমি ভুল করেছি। ঠাকুমা, হি ইজ ওকে। থ্যাংক ইউ মা, হর্ষর মুড ঠিক করার জন্য। গত 5 বছর ধরে অন্তত সারাদিনে 100 বার এই ড্রামা চলে ঠাকুমা। তুমি ভগবানের কাছে প্রার্থনা করো যত তাড়াতাড়ি সম্ভব এই ড্রামাটা যেন শেষ হয়ে যায়। তোমার জন্যও ভালো হবে, আমাদের জন্যও ভালো হবে, সবার জন্যই ভালো হবে। চলো জানকী। ও, তার মানে আমি যদি দাঁড়ভাঙা চলে যাই তাহলে তো আমি আমার গিফটটা পেয়ে যাব। 10 শক্তি রোড, দাঁড়ভাঙা। আও, আরে ভাই, খুব খিদে পেয়েছে, চল গরম গরম কচুরি খেয়ে আসি আমরা। হ্যাঁ চল, হ্যাঁ চল। আমি কিন্তু আমার পুতুলের সঙ্গেই থাকতে চাই, আর সেটার জন্য আমাকে দাঁড়ভাঙায় গিয়ে গিফটটা আনতে হবে, তাহলেই তো আমি পুতুলের সঙ্গে থাকতে পারবো।
अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।